আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্সের একটা সুন্দর ম্যাথ নিয়ে কথা বলবো। ম্যাথে বলা আছে এরকম যে একটা বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে, দেন গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করলে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দূরত্ব অতিক্রম করার জন্য অবশ্যই আমার ফর্মুলা আছে। হয় আমরা ব্যবহার করতে পারি এরকম এস ইজিক্যাল টু ভিটি, বা আমরা ব্যবহার করতে পারি এরকম এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হোয়াটএভার। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কোন ফর্মুলা ইউজ করব, বা এরকম নির্ণয় করতে পারি যে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as। তাহলে আমার নিচের দুইটা সূত্র হচ্ছে সমত্বরণের সূত্র এবং ওপরের সূত্রটা হচ্ছে সমবেগের সূত্র। তাহলে প্রথমে আমাকে গাড়ির কন্ডিশনটা ফাইন্ড করে নিতে হবে যে গাড়িটা কি আসলে সমত্বরণে চলেছে নাকি সমবেগে চলেছে। তাহলে সমত্বরণে চলেছে, সমবেগে চলেছে, বা যে কিছুই হোক, যে কোনো ইনফরমেশন হোক, আমার কার উপর ডিপেন্ড করে নির্ণয় করতে হবে? লেখচিত্রের উপর ডিপেন্ড করে নির্ণয় করতে হবে, কারণ আমার কোনো ইনফরমেশন গিভেন নাই। তাহলে আমরা একটু বেগ বনাম সময়ের লেখচিত্রটা একটু দেখার চেষ্টা করি। তাহলে বেগ বনাম সময়ের যদি আমি একটা লেখচিত্র আঁকি, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, সাপোজ এরকম একটা যদি লেখচিত্র আঁকি, তাহলে আমরা এই পয়েন্টে দুইটা ভ্যালু পাবো, একটা বেগের ভ্যালু পাবো, একটা হচ্ছে সময়ের ভ্যালু পাবো। তাহলে এক্স অক্ষ বরাবর পাবো হচ্ছে সময়ের ভ্যালু। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলতেছে সময়, এবং এইখান থেকে এই পর্যন্ত এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা হচ্ছে বেগ। তাহলে এই পয়েন্টে একটা ভ্যালু পাবো, কার ভ্যালু পাবো? এরকম ভ্যালু পাবো যে T1 এবং V1, রাইট। আবার এই পয়েন্টে আবার আরেকটা ভ্যালু পাবো যে এইখান থেকে যে সময়টা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, আগে ছিল এতটুকু, এবার সময়টা বৃদ্ধি পেয়ে হয়েছে এতটুকু, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাইতেছি এরকম যে T2, আবার সেম ওয়েতে ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু পাইতেছি, সেটা হচ্ছে V2। এখন ঢাল কিভাবে নির্ণয় করে? এই যে এক্স অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই অক্ষের পরিবর্তন, এটাই হচ্ছে ঢাল। তাহলে আমরা একটু ঢাল নির্ণয় শিখি। ঢাল এম ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ এক্স অক্ষের পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ঢাল। আমরা একটু হলুদ কালি দিয়ে যদি আঁকি, তাহলে দেখো এক্স অক্ষের পরিবর্তন কতটুকু, এখান থেকে এতটুকু না, আগে ছিল এইখানে, এখন হচ্ছে এখানে, তাহলে এক্স অক্ষের পরিবর্তন এতটুকু। এবার ওয়াই অক্ষের পরিবর্তন কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আগে ছিল এইখানে, এখন হয়েছে এইখানে, তাহলে এটাকেই আমরা বলতেছি ডেল ওয়াই, এবং নিচের এটাকেই আমরা বলতেছি ডেল এক্স। তাহলে ডেল ওয়াই সমান কত, আগে কতটুকু ছিল, আগে ছিল V1, এখন হয়েছে V2, তাহলে পরিবর্তনটা হবে এরকম V2 বিয়োগ V1। এবার এক্স অক্ষের পরিবর্তন অর্থাৎ টাইমের পরিবর্তন কতটুকু, আগে ছিল T1, এখন হয়েছে T2, তাহলে উত্তর হবে T2 বিয়োগ হচ্ছে T1। তাহলে আলটিমেটলি উপরে পড়ে থাকে কি ডেল ভি, আর নিচে পড়ে থাকে কি ডেল টি। তাহলে আমরা জানি ডেল ভি বাই ডেল টি, এইটা ইজিক্যাল টু কি এ বা ত্বরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেগ বনাম সময়ের লেখচিত্রের ঢাল আসলে নির্দেশ করে ত্বরণকে। এখন এই যে ত্বরণটা, এই ত্বরণটা কি সমত্বরণ নাকি মন্দন নাকি বিষমত্বরণ, কী করে বুঝবো আমরা? হ্যাঁ, বা অসমত্বরণ কী করে বুঝবো? তাহলে আমাদের প্রথম জিনিসটা ফাইন্ড করা হলো যে গাড়িটা আসলে ত্বরণে চলেছে, কোনো সমবেগে চলে নাই। তাহলে আমার দুইটা সূত্র হয় এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, এটা ব্যবহার করবো, বা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ব্যবহার করব। এখন আমরা ব্যবহার করব হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, কারণ আমার টি এর ভ্যালুটা গিভেন দেওয়া আছে। তাহলে আমরা নেক্সট স্টেপে যাই, এটা কি আসলে সমত্বরণ নাকি মন্দন নাকি বিষমত্বরণ বা অসমত্বরণ, কী করে আমরা বুঝবো আর কি। তাহলে এটা বোঝার জন্য আমাকে ঢালের মান অ্যানালাইসিস করতে হবে যে ঢালের মান আসলে কীরকম হয়। যেমন সরলরেখার ক্ষেত্রে যদি বলি, সরলরেখার প্রতিটা পয়েন্টে ঢালের মান সেম, প্রতিটা পয়েন্টে ঢালের মান সেম, অর্থাৎ কোনো একটা বেগ বনাম সময়ের লেখচিত্রের গ্রাফটা যদি সরল রেখা হয়, তাহলে অবশ্যই এই এর ভ্যালুটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ প্রতিটা জায়গায় এর যে ত্বরণ, এই ত্বরণটা সমান হবে, অর্থাৎ এটা একটা সমত্বরণে চলবে। ওকে, এখন তাহলে যদি এরকম হয় যে এই যে বেগের ভ্যালুটা যদি স্ট্রেট লাইন হয়, বাট এটা উপরের দিকে না উঠে এটা যদি নিচের দিকে নামে, তাহলে কীরকম হবে? তাহলেও এই যে এই এর ভ্যালু হচ্ছে সেম হবে, কিন্তু যেহেতু আমার নিচের দিকে নামতেছে, অর্থাৎ এর যে ভ্যালুটা, এই এর ভ্যালুটা ডিক্রিজিং হবে, অর্থাৎ ডিক্রিজিং ত্বরণ হবে। এই ডিক্রিজিং ত্বরণকে আমরা মন্তন হিসেবে ডিনোট করি। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে বেগ বনাম সময়ের লেখচিত্রটা দেখা গেল এরকম যে এইটা এইরকম একটা কার্ভ হলো, বা এরকম একটা প্যারাবোলিক শেপ হলো, বা যে কোনো একটা শেপ হলো, তাহলে এর যে প্রতিটা পয়েন্ট, এই প্রতিটা পয়েন্টে কিন্তু ঢালের মান সেম না।
আমরা জানি কোনো একটা বক্র রেখার ঢালের মান নির্ণয় করতে হয় ওই পয়েন্টে একটা স্পর্শক টেনে, এই যে এই পয়েন্টে একটা স্পর্শক টানলাম, আবার এখানে যদি ঢালের মান নির্ণয় করি এই পয়েন্টে একটা স্পর্শক, তাহলে এই সরলরেখা বা এখানে যদি আরেকটা সরলরেখা টানি তাহলে কি ঢালের মান সেম হবে? সেম হবে না। তাহলে এই ক্ষেত্রে এম এর মানটা হবে অসমতরণ, যে অঙ্কগুলো আমরা করতে পারবো না। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা জানলাম যে কোনো একটা সরলরেখার যে ঢাল প্রতিটা পয়েন্টে সমান হওয়ার জন্য আমার এর মানটা সমতরণ হচ্ছে। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট বা সমতরণ ধরে অঙ্ক করব। তাহলে আমরা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা খাটাইতে পারবো। এবার আমার যেই মেইন কনসার্ন এখানে এর ভ্যালুটা ফাইন্ড করা। তাহলে এর ভ্যালু আমরা কি করে ফাইন্ড করতে পারি? ওকে, তাহলে আমরা এটা একটু দেখবো যে এর ভ্যালু আমরা কীভাবে ফাইন্ড করতে পারি। তাহলে আমার যেই ম্যাথের ডায়াগ্রামটা ছিল এইটা, এখান থেকে আমাকে এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে যেহেতু এইটা একটা সরল রেখার ইকুয়েশন এবং আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এই ওয়াইটা কী নির্দেশ করে? ভি নির্দেশ করে, এবং এম তো ঢালের জায়গায় আছে। এক্সটা কী নির্দেশ করে? এক্সটা নির্দেশ করে হচ্ছে টাইম, নির্দেশ করে, এবং এই সিটা নির্দেশ করে যে আমার এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এক্স অক্ষ মানে ওয়াই অক্ষকে এই সরলরেখাটা কী পরিমাণ অংশ ছেদ করে গেছে এটাই নির্দেশ করে হচ্ছে সি। তাহলে এটাই হচ্ছে এই সি এর মান। এখন আমরা যদি এই যেই কনসার্নগুলো আছে আমরা যদি এই যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলোকে ম্যাথের ভাষায় নিয়ে যাইতে চাই তাহলে কীভাবে নিয়ে যেতে পারবো? তাহলে যে ভি তো ম্যাথের ভাষায় আসেই। এবার এম কিন্তু আর কোনো ম্যাথের ভাষা না। তাহলে এমের জায়গায় আমরা কী রিপ্লেস করে বসাবো? এ রিপ্লেস করে বসাবো। এবার তাহলে এই সিটা কি? দেখো, যখন আমার টাইম ইজিক্যাল টু 0, এই জায়গায় কিন্তু টাইম 0, এখান থেকে 1 2 3 4 এরকম করে টাইম বাড়তেছে। যখন টাইম ইজিক্যাল টু 0 তখন বেগের একটা ভ্যালু আসে না? তাহলে টাইম সমান 0 হইলে বেগের একটা ভ্যালু থাকে। এই ভ্যালুকে আমরা কি বলি? এই ভ্যালুকে আমরা বলি না আদিবেগ, অর্থাৎ টাইম গণনার শুরুর বেগ। তাহলে এইখানে এই সিটা আসলে কি? এই সিটা আসলে আদিবেগ ইউ। তাহলে আমরা এই যে সূত্রটাকে পরিচিত লাগতেছে। তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, যেইখানে আমার ভ্যালু দেওয়া আছে ইউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, কারণ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2, রাইট? তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে ইউ এর ভ্যালু দেওয়া আছে 2 এবং ভি এবং টি এর একটা ভ্যালু দেওয়া আছে, এখানে 2 একটা দেওয়া আছে, 10 একটা দেওয়া আছে। এইখান থেকে আমরা ইজিলি চাইলে এর ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারবো, তাই না? তাহলে ব্যাপারটা আমরা একটু করার চেষ্টা করি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবং এইখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, এবং এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টে ভি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10 এবং টি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, রাইট? কারণ আমরা দেখতে পাইলাম এরকম যে এখান থেকে এই পর্যন্ত এক্স অক্ষ বরাবর যতটুকু যাবে সেটাই হচ্ছে টি। তাহলে এর স্থানাঙ্ক 2 10 দেওয়া মানে কি? টি এর মান 2 এবং ভি এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি এই জিনিসটাকে সূত্রে বসিয়ে দিই তাহলে ভি এর জায়গায় বসাচ্ছি 10 এবং ইউ এর জায়গায় বসাচ্ছি 2 প্লাস এ আমরা ফাইন্ড করতে চাই এবং টি এর জায়গায় বসাচ্ছি 2। তাহলে যদি এইখান থেকে এখানে কাটাকাটি করি তাহলে উত্তর হয় 8। তাহলে 2a ইজিক্যাল টু 8, অতএব এ ইজিক্যাল টু হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম এর ভ্যালু 4। এখন তাহলে কোন সূত্র ইউজ করব? এই যে এইটা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যদি আমরা কাটাই তাহলে ইউ এর ভ্যালু আমরা বলেছি যে ইউ এর ভ্যালু হচ্ছে 2, এটাই হচ্ছে ইউ এর ভ্যালু। তাহলে ইউ এর ভ্যালু 2 গুণ টি, কতটুকু টাইমের মধ্যে আমাকে ফাইন্ড করতে বলেছে দূরত্ব? 20 সেকেন্ড টাইমের মধ্যে। তাহলে 20 টি এর ভ্যালু হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু আমি নির্ণয় করলাম 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে 20 এর উপর স্কোয়ার। তাহলে যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে 40 প্লাস 0.5 ইন্টু মানে 2 ইন্টু 20 এর উপর স্কোয়ার, তাহলে মোটামুটি 840 মিটার, এই 840 মিটার দূরত্ব অতিক্রম করবে।